আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে এখন সকাল 7টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সব সময় তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, পরমেশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। ছেলে মেয়েগুলো এখনো ঘুমোচ্ছে, ভাবলাম এই ঘরের কাজগুলো একটু সেরে নিয়ে তারপরে ওদেরকে ডাকব। সকালবেলাতে ঘুম থেকে উঠেই প্রথমেই আমার যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে 1 কাপ গরমা গরম চা। চাটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। সকালবেলাতেই চা খেতে খেতেই প্ল্যান করে নিই আজকে কি রান্না হবে, কাজগুলো কোথা থেকে কি করতে হবে, সব সকালবেলাতেই প্ল্যান করে নিই। প্ল্যান করে যদি কাজ করা হয় না, তাহলে কাজ করতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা খেয়ে সেই যে কাজে লেগে পড়ি, আর কিন্তু দাঁড়াই না কারোর সাথে দাঁড়িয়ে গল্প করি, না এতটুকুও সময় নষ্ট করি। সময়ের কাজ সময়ের মধ্যে করে ফেলতে খুব পছন্দ করি। দেখো না, এত বড় একটা বাড়ির কাজ নিজের একার হাতে কিন্তু পুরোটা করি। তাই বলে বিকেল 5টার সময় কিন্তু আমি দুপুরের খাবার খাই না। ঠিক যে সময়ে লাঞ্চ করার কথা ঠিক সেই সময়ই লাঞ্চ করি। আসলে ওই যে সময়ের কাজ সময়ের মধ্যে করে ফেলতে পছন্দ করি। আর দেখবে সময়ের কাজ সময়ের মধ্যে করে ফেলে ঘরের মধ্যে একটা যেন লক্ষ্মীশ্রীও মনে হয়। ঘরে ঢুকে যদি দেখছো যে দুপুর 12টা বাজছে, বাসি বিছানাটা যেমনটা তেমনই পড়ে রয়েছে, বাসি ঘরটা পড়ে আছে, বাসি জামা কাপড়গুলো এদিক ওদিকে ছড়িয়ে আছে, কাল রাতে এঁটো বাসনগুলো গ্যাসের টেবিলে, সিঙ্কের ওপরে, সিঙ্কের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এটা কি ভালো লাগে দেখতে? যতই আমার শরীর খারাপ হোক না কেন, তবু আমি কিন্তু এই কাজগুলোকে সময়ের মধ্যে এবং পরিপাটি করে ফেলার চেষ্টা করি। সময় নষ্ট করা একদমই ভালো লাগে না আমার। এই ফাঁকে ছেলে মেয়েও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, ওরাও পড়তে বসে গেছে। সকালের খাবারও ওদেরকে দিয়ে দিয়েছি। ঘরদোর ঝাড়টার দিয়ে তারপরে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও কেচে নিতে হবে। আমাদের এখানে বৃষ্টি হওয়ার ফলে গরমটা কিন্তু অনেকটা কমে গেছে, অনেকটা স্বস্তি। আর বড়মশাই বলছে লখনৌতে ভীষণ গরম, যতক্ষণ এসিতে থাকছে ততক্ষণ তো ঠিক আছে, এসির বাইরে বেরোলে ঘেমে নিয়ে অস্থির। বলে এখানে নাকি বৃষ্টি হচ্ছে না। আমি বলছি আমাদের এখানে কিন্তু দারুণ একটা ওয়েদার হয়ে গেছে। যাক, এবার কিন্তু বর্ষা রানী একটু তাড়াতাড়ি এসেছে। গ্রীষ্মের দাবাদাহর হাত থেকে খুব তাড়াতাড়ি এবার আমরা মুক্তি পেয়ে গেছি। এই যে অল্প কিছু জামা কাপড় রয়েছে, আজ আর মেশিন লাগালাম না। মেশিন লাগালে সেই 40 মিনিট 45 মিনিট মেশিনটা চলতে থাকবে। এই কটা জামা কাপড়ের জন্য কি মেশিন লাগাতে ইচ্ছে করে? যেদিন বেশি হয় সেদিন মেশিন লাগিয়ে দিই। আর এখন এই জামা কাপড়গুলো শুধু গরমে ঘামে ভেজা, নোংরা তো নয়, শুধু একটু সার্ফে ভিজিয়ে ধুয়ে দিলে কেল্লা ফতে। আমি বেশিরভাগ সময় কি করি বলো তো, বাইরে থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে মেশিনে স্পিন করে দিই, তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। আজ ব্রেকফাস্টে রেখেছি বাটার টোস্ট, মুসুম্বি লেবু আর ডিম সেদ্ধ। আজ আর ভাত করিনি সকালে খাওয়ার জন্য। বাড়ির ওপর থেকে কিনে নিয়েছিলাম মৌরালা মাছ, 30 টাকা শ, 300 টাকা কিলো। 150 গ্রাম নিয়েছিলাম 45 টাকা দিয়ে। মাছটা নেহাত খারাপ না জানো। আগে তো ছেলে মেয়ে এই মাছ খেতই না, এখন কিন্তু ছেলে মেয়েও ছোটো মাছের স্বাদ বুঝে গেছে। ছেলেটা তো খুব ভালোবাসে। আগে যখন মাছে একটু আধটু উচ্ছে দিতাম খুব রেগে যেত। এখন যদি উচ্ছে না দিই বলবে মা উচ্ছে দাওনি। আমি বলি উচ্ছে দিলে তো তুই উচ্ছেটা খাস না। বলে ফ্লেভারটা কিন্তু ভালো হয় উচ্ছে দিলে। ছোট মাছ কাটতে বেশ টাইম চলে গেল, আর রান্না করতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে রান্না করছি মৌরালা মাছ আলু বেগুন দিয়ে, আর করছি খারকোল বাটা। জানো তো, বাড়িতে সুপুরি গাছের গোড়ায় প্রতি বছরই 1 থোপা করে খারকোল হয়। আজ মাসিকে বললাম, মাসি খারকোলগুলো তোলো তো, বেটে ফেলি।
কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছি, অবশ্যই আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর মিক্সিং বোলের মধ্যে রসুন আর কালো জিরে ভেজে রেখে দিয়েছি। এই সেদ্ধ করা খারকোলটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছি, মাছটা লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। প্রতিষ্ঠা আবার মাছের ঝোলের মাছটা খেতে ভালোবাসে না, ওর জন্য একটু মুচমুচে করে মাছ ভেজে রাখবো। ছোটো মাছ খেতে কিন্তু ভালো লাগে। রান্না একটু ঝোঁকমারি আছে। মাছ ভেজে তুলে ওই তেলের ওপরে বেগুনটাও ভেজে তুলে নিয়েছি। তারপরে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিলাম, কেটে রাখা আলু, রেগুলার যে মশলাগুলো রয়েছে জিরে হলুদ লঙ্কা ধনে লবণ এগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষে জল দিয়ে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিলাম। নামানোর সময় ধনে পাতা, ওহো হো, অসাধারণ লাগে। জ্যান্ত আর ছোটো মাছের কিন্তু স্বাদই আলাদা। রান্না অনেকেই করতে চায় না, যেহেতু রান্নাটা করতে সময় সাপেক্ষ, খেতে কিন্তু মন্দ লাগে না। অনেকে বলে মিক্সিতে খারকোল বাটা যায় না। এই যে আমি তোমাদের বললাম, ঠিক এইভাবেই মিক্সিতে খারকোল বেটে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ভালো করে ভেজে একদম তেল ছাড়া পর্যন্ত ভেজে ভেজে একটা মন্ডের মতো তৈরি করে নেবে। খেয়ে দেখো, বুঝতেই পারবে না এটা শিলে বাটা নাকি মিক্সিতে বাটা। হ্যাঁ, অবশ্যই শিলে বাটা যে কোনো ভর্তার টেস্ট অনেক বেশি হয়, কিন্তু এখন আমাদের সময়ের অভাবে এই সমস্ত কাজগুলো আর করে হয়ে ওঠে না। রান্নাবান্না সেরে নিয়ে চলে এলাম কলপাড়ে। এই যে এক গাদা গুচ্ছের বাসন হয়ে গেছে, বাসনগুলো এখন নিচ্ছি মেজে। তার আগে কিচেন পরিষ্কার করেছি, ঘর পুছেছি। বাপরে বাপ, সারাটা দিন কাজ আর কাজ, কাজের যেন আর শেষ নেই। এখন বাজে দুপুর 2:20, আর এখন করে নেব লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। এখানে রয়েছে ভাত, দেখতেই পারলে মৌরলা মাছটাকে রান্না করেছি, আর রয়েছে খারকোল পাতা বাটা, এখানে রয়েছে পাট শাক ডাল দিয়ে, এটা মাসি দিয়েছে, আমের চাটনি, আর প্রতিষ্ঠা যেহেতু মাছের ঝোল খাবে না, ওর জন্য কটা মাছ ভেজে রেখেছি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। ঝমঝম করে নেমে পড়েছে বৃষ্টির সাথে ভীষণ মেঘ চমকাচ্ছে। তৈরি করে নিচ্ছি আলু চচ্চড়ি আর রুটি। এই রাতের খাবারে বা সকালের টিফিনে আলু জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি আর গরমা গরম রুটি হলে কিন্তু বেশ ভালোই লাগে। সঙ্গে রয়েছে আম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।